জেলার 10 জন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। অভিযোগের তালিকায় রয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। শুধু তাই নয়, তালিকায় জেলা প্রশাসনিক কর্তারাও যেমন রয়েছেন, তেমনি রয়েছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিক। খগেনবাবুর দাবি, জেলায় এই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন। এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না। খগেনবাবু আরও বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর এক বেসরকারি হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে অবস্থিত থানার পুলিশ কর্তা, ব্লকের আধিকারিক সহ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সাথে গোপন বৈঠক করেছেন। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আমরা যা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন, পশ্চিমবাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তাদের মধ্যে একটা বড় অংশ বলা যেতে পারে, যারা দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটা নির্বাচনেই দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করার ক্ষেত্রে তারা সাহায্য করেন। তৃণমূল কংগ্রেস লুট করে, আর এই প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সাহায্য করে। আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন দিন ঘোষণা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে বেসরকারি একটা জায়গাতে, একটা হোটেলে, এটা করা যায়, বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে। তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন, তাহলে ওখানে এখানকার প্রার্থী ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি একসময় ডিআইজি ছিলেন, তার নির্দেশও করছেন। ডিএম আমরা বেশ কয়েকটা এখানে যে বিডিও, কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুন, এটা আমরা চাই। আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া, মানে বুথ দখল করা, এখানে যে সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা, অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা, এগুলো করার চেষ্টা করছে। আমরা সেই জন্যই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত, তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন, পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি। নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন। তিনি নিশ্চয়ই তার মানে এই অফিসারদের বিরুদ্ধে কি ধরনের শাস্তির ব্যবস্থা করতে হচ্ছে? আমরা এরা থাকলে, এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন, নিরপেক্ষ নির্বাচন হবে না। এই সমস্ত আধিকারিকদের যেটা নির্বাচন কমিশন তিনি এই ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা তার উপর নির্ভর করে। আমরা চাই এদেরকে এখানে নির্বাচনে এই সময়তে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ নির্বাচনের সময়তে এখানে তাদের থাকা উচিত নয়। তার মধ্যে এই আপনার সরানোর দাবির মধ্যে কতজন পুলিশ অফিসার রয়েছে? নাম্বার অফ পুলিশ আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং এখানকার যিনি এসপি, এটা সহ আমাদের প্রায় 10 জনের মতো আমাদের এখানে অভিযোগ আছে। কোন কোন থানায় সবচেয়ে বেশি পুলিশ দলদাস? যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। থানা আছে আমাদের এখানে, ব্লক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও আছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন, তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন, জেলা সভাপতি। এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি একটা যে এখানে সহসভাপতি হিসেবে কাজ করছেন, দুজনেই কাজ করছেন, তাদের ওই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন। এরা নিরপেক্ষ কোথায়? আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে। বিজেপির মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ভিত্তিহীন অভিযোগ। যখন কেউ হতাশাগ্রস্ত হন তখন
এই ধরনেরই বক্তব্য রাখেন। মানুষ যখন হারার ভয় পেয়ে যায় তখন তিনি কিছু বেসলেস কমপ্লেন করতে থাকেন। আমি যখন মুভ করি আপনারা দেখেছেন তখন আমার সাথে আপনাদের একটা বিশাল অংশ মুভ করে। এখন অডিও ভিজুয়ালের যুগ, ন্যাচারালি পুরো টিমই আমার সাথে মুভ করছে। ফলে এই ধরনের বেসলেস কমপ্লেন তখনই মানুষের মুখ দেবে, উনি আসলে ফ্রাস্ট্রেটেড। এই যে বললাম না যে কিছু করতে হচ্ছে না, আপনি তো এখানে কাউকে দেখছেন না, এখানে তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি। সাধারণ মানুষ বলছেন যে সাংসদ কোনো কাজ করেননি। এই আওয়াজটা আপনি হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুরে পাবেন। আমি কোনো একটা পার্টিকুলার অংশের কথা, প্রত্যেক জায়গাতে একই বক্তব্য যে কোনো কাজ হয়নি। উনি নিজেও বুঝতে পেরেছেন কাজ হয়নি। ফলে কী হয়েছে, এই যে কাজ করতে পারেননি এবং উনি জানেন যে ওনার পরাজয় খুব নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী দল, তারা জিতবে, এই বিষয়টাতে ওনার কোনো একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। এই ফ্রাস্ট্রেশনটার জন্য থেকে এইসব কথা বলছেন। আমি বলবো ওনাকে যে আপনি বিশ্রাম নিন, কারণ আপনার এই ফ্রাস্ট্রেশন থেকে যেন আরও সমস্যা তৈরি হয়। এই সমস্ত বেসিস উত্তর দেওয়ার মানে হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।